আমরা এই জন্য জামাতকে ভালোবাসি। আর জামাতের জন্য আমারও সবসময় জন্য কান্দে। আমি গাড়ি চালাইতাম আল্লাহর কাছে, আল্লাহ আমার জন্য জামাতটা আসে, জামাতটা যখন ছেলে পেলে আজকে জামাতে যদি থাকে, আজকে জামাতের ভিতর থাকলে এইসব ছেলে উন্নয়নের কাজ করবে, সৎভাবে চলবে। আমরা এইটার জন্য আমার একটা মনের ভিতরে, আমার চাচা থানা আমি নীলফামারীর, আমার চাচার আমার বংশের ভিতরে কেউ জেল খাটে নাই, সেই চাচা আমার জেল খাটছে। আমরা এই জন্য জামাতকে ভালোবাসি। আর জামাতের জন্য আমারও সবসময় জন্য কান্দে। আমি গাড়ি চালাইতাম আল্লাহর কাছে, আল্লাহ আমার জন্য জামাতটা আসে, জামাতটা যখন একবার আমরা বিএনপিকে দেখছি, জাতীয় পার্টিকে দেখছি, মনে করো নৌকাকে দেখছি, সব কিছুকে দেখছি, এবার জামাতটাকে দেখি, জামাতটা যাতে যেন আমার ইসলামের পথে চলতে পারে, যে ইসলামের নিয়ম কারণ আছে, এইভাবে যদি চলে তাহলে আমার মনটা খুশি হবে। আমরা তার কাছে কিছু চাওয়া পাওয়া কিছু নাই, আমরা কিছু চাই না, আমরা খাঁটি খেতে চাই, আমরা খাঁটি খাইতে চাই, দেশে খাঁটি খাইতে চাই। আমরা দেশে পরিশ্রম করব, খাবো, ভালোভাবে যদি চলে, ভালোভাবে চললে আমাদের দেশে উন্নয়ন হবে, আরও ভালোভাবে মানুষ ইসলামের পথে যাইবে, 5 ওয়াক্ত নামাজ পড়িবে, ওজা করিবে। এগুলোই তো মরণকালে আল্লাহর কলেমা ছাড়া মাপ নাই মুসলমান হইয়া। এই জন্য আমাকে জামাতের জন্য আমার খুব ভিতরটা কান্দে। আমি গাড়ি চালাই আর কান্দি। আমার যদি লক্ষ টাকা দেয়, আমার টাকার ফেলব লালসা নাই। পরিশ্রম করি, আমি 10 টাকা কামাই করবো, এইটাই আমার লাখ টাকা। পরিশ্রম করি 10 টাকা কামাই করবো, এইটাই লাখ টাকা। এই জন্য জামাতের উপর আমার খুব পরের আমার আর কিছু কথা কইতে ভালো লাগে না। কি বললাম কি বললাম যখন ধরে ধরলো আপনাকে কিছু বলে সান্ত্বনা দিতে কি বলছে, দোয়া করেন বাবা, আমার রাস্তায় দোয়া করেন যাতে কোনো ভালোভাবে চলতে পারি, এইভাবে বলছে। সামনের দিনে কি জামাত আমরা তো বলতে পারবো না, এইভাবে কথা বললে ভুল হয়ে যাবে। আল্লাহ যদি রহমত করে, যদি এখন বর্তমান ডাক্তার ইউনূস স্যার আছেন, উনি যদি ত্রুটি কোনো পক্ষ না নেয়, তাহলে ইনশাল্লাহ আমাদের জামাত আসবে। কথা বুঝছেন? এই দুনিয়ার ভিতরে যখনই একটা আষ্ট্র কোনো পক্ষ নিয়ে নেয়, তখনই কিন্তু ভেজাল হয়ে যায়। আর যদি সুন্দরভাবে হক পথে মানুষ চলেছে, হক পথে যদি এখন বর্তমান ইসলামের পথে যদি মানুষ ঠিক ইসলাম নিয়ে যদি চিন্তা ভাবনা করে, ঠিক হবে ইনশাল্লাহ। আমরা দোয়া করি সবসময়ের জন্য। গণভোটে কোন ভোট দেবেন? হ্যাঁ, গণভোটে কোনটা দেবেন? হ্যাঁ ভোট দেবেন না নাই ভোট দেবেন? আমার হ্যাঁ ভোট দেবো। কেন হবে? কেন দিবেন? এখন আমি আমার হিন্দু ভাইদের একটা কথা বলতে চাই। 5ই আগস্টের পর থেকে, 5ই আগস্টের ওই দিন থেকে কিভাবে আমরা হিন্দুরা নির্যাতিত হয়েছি, আমাদের হিন্দুদের ভিতরে নারীরা নির্যাতিত হয়েছে, মন্দির ভাঙচুর হয়েছে, চাঁদাবাজি হয়েছে, দুপুরবেলা ছিনতাই হচ্ছে, গরু ছাগলের মতন জবাই করা হচ্ছে। এইগুলো যদি আপনারা দেখে থাকেন, যদি আপনাদের চোখের সামনে ভেসে থাকে, তাহলে আপনারা মনে করবেন যে নন্দীবাবু আমাদের একটা আশীর্বাদ। আর আপনারা যদি বাংলাদেশে বসবাস করতে চান, যদি এই খুলনা ডাকব বটিয়াঘাটায় বসবাস করতে চান, নন্দীবাবুকে আপনার বিজয়ী করেন, তাহলে আগামীতে আমরা ভালোভাবে বাস করতে পারবো। কারণ এক নজরে দেখেন, সেখানে নন্দীবাবু নমিনেশন পেয়েছে এবং সে আমাদের হিন্দু ভাই। আর হিন্দু ভাই কখনো চাবে না যে আমরা হিন্দুরা কষ্টে থাকি, দুঃখে থাকি, আমরা লাঞ্ছিত হোক, আমরা বঞ্চিত হই, আমরা দুপুরবেলা মানে জবাই হই। এটা উনি চাবেন না, উনি আমাদের ভালোই চাবেন। সুতরাং ভালো যদি চান, আর আপনারা যদি ভালো চান, আপনারা যদি এদেশে ভালোভাবে বসবাস করতে চান, তাহলে নন্দীবাবুকে ভোট দেন। আমি নীলিমা চক্রবর্তী, আমি আপনাদের মাঝে এই কথাটা বলতে চাই। এবং আপনারা যখন গভীর রাত্রে ঘুমাবেন, এই গভীর রাত্রে চিন্তা করবেন যে নন্দীবাবুকে ভোট দিলে আসলে আমরা ভালো থাকবো কি খারাপ থাকবো। সেখানে আমির ইজাজ খান ওয়েটালা প্রার্থী, তার জনপ্রিয়তা রয়েছে, তিনি বের হয়ে আসবে, সেখানে ব্যাপক ভোটে তিনি বিজয় লাভ করবেন এবং নন্দীবাবু সেখানে পরাজয় বরণ করবেন, এমন কথা আমরা দেখতেছি মাঠে ময়দানে বিভিন্ন জায়গাতে কথাটা হচ্ছে। এই কথাতে আসলে আপনার কোনো আছে কিনা, উত্তর আছে কিনা? এটা আসলে উড়ান্ত কথা, এটা কারো মনের কথা না। কারণ মানে অল্প পানির মাছ কিন্তু অতিরিক্ত লাফায়,
গভীর পানির মাসলা হয় না। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা তারা ব্যালটের মাধ্যমে পরিচয় দিতে চায়, পরিচয় দিতে চাই। এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ, এটাই বলতে চাচ্ছি। আমি নীলিমা চক্রবর্তী, আমার বাড়ি কয়রা থানা। আমি কয়রা থানার একজন জনপ্রতিনিধি, এটাই আমার পরিচয়। আমি জনগণের সেবক, জনগণের পাশে থাকতে চাই, জনগণের সেবা করতে চাই। দাঁড়িপাল্লা পাশ করলে আমার মনে হয় আমরা অনেক শান্তিতে থাকবো, এই জন্য আমরা দাঁড়িপাল্লাকে ভোট দিব। ওই যে আবুল কালাম আজাদ, ওই যে গিয়ে যে ড্রেনটা আমরা চাইয়ে নিয়ে আনছি, এখন আবুল কালাম আজাদ ভাইকে আমরা ভোট দিব। উনি আমাদের ভালো কাজ করেছেন এবং আশা করি যে আগামীতে উনি আমাদের এখানকার একজন প্রতিনিধি হবেন। আমাদের মেলা অবদান দিয়েছে, গরু, ভেড়া, ছাগল, বটক, হ্যাঁ, অনেক কিছু আমাদের দিয়েছেন। তো আশা বাবদ এবারও উনি পাশ করবেন। আমরা যদি ভোটার হইতাম দাঁড়িপাল্লায় ভোট দিতাম। আমরা যদি ভোটার হইতাম দাঁড়িপাল্লায় ভোট দিতাম। 5 বার পাশ করলো। হ্যাঁ, আবুল কালাম আজাদ চেয়ারম্যান ছিল 5 বার, পরপর 5 বার পাশ করেছে। 28 বছর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অত বছর পাশ করেছে। তো আমরা তো সবাইকেই দিলাম, এবার একেও দিয়ে দেখি, বেশি না তো 5 বছর দেখি যে এই আঙ্কেল আমাদের জন্য কি করছে, কতটুকুন ভালোবাসছে, কত। হ্যাঁ, আদিবাসীদেরকে, আমরা তো আদিবাসী জঙ্গলের মানুষ, আমরা তো দেখি আমাদের জন্য কি করছে। একটু দয়া করে ভোট দিবেন। আচ্ছা, ঠিক আছে। আবুল কালাম আজাদ ভাইয়া সে খুব ভালো মানুষ, দীর্ঘ 28 বছর, মানে 5 বার, পরপর 5 বার ওই চেয়ারম্যান হয়েছে। ওই আমাদের গরিব দুঃখী, মানে আমরা তো আদিবাসী, আমাদের আদিবাসীদেরকে অনেক কিছু হেল্প করেছে। আশা আছে এবার পাশ করলে ওই অনেক কিছুই দিবে। ওই যে আবুল কালাম আজাদ, ওই যে গিয়ে যে ড্রেনটা আমরা চাইয়ে নিয়ে আনছি, এখন তোমাদের তো ড্রেন হইলো, এখন আমাদের ওদিকে ড্রেন নাই। এখন আবুল কালাম আজাদ ভাইকে আমরা ভোট দিব, দিয়ে আমাদের অনেক কিছু চাওয়ার আছে। আমাদের বয়স্ক ভাতা দরকার, প্রতিবন্ধী ভাতা দরকার, আমাদের রাস্তা দরকার, আমাদের ড্রেন দরকার, আমাদের চাকরি বাকরি দরকার, আমাদের অনেক কিছু দরকার। এই জন্য আমরা এবার দাঁড়িপাল্লাকে ভোট দিব। কাঁদছো না হাসছো বাবা? তুমি তো আমাদের সাথেই আছো, তুমি কাঁদো না। এই তো 5 বার চেয়ারম্যান ছিল, এবার এমপি ভোটে দাঁড়াইছে। তাহলে অবশিষ্ট যেটুকুন কাজ আছে, এখন আশা করছি এমপি ভোটে পাশ করতে পারলে, আর এই যে ঢাকাতে যে হেড আছে আমির আঙ্কেল, ওই পাশ করলে তো মনে করেন যে আশা আছে যে আমরা অনেক কিছু পাবো। দাঁড়িপাল্লা পাশ করলে আমার মনে হয় আমরা অনেক শান্তিতে থাকবো, এই জন্য আমরা দাঁড়িপাল্লাকে ভোট দিব। দাঁড়িপাল্লা, 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 দাঁড়িপাল্লা।